সো অবশ্যই বলবো আপনার ড্রোনে এডিএসবি থাকুক বা নাই থাকুক, ড্রোন অবশ্যই সেফলি উড়াবেন বা ফ্লাই করবেন, এতে করে আপনার জন্য নিরাপদ হবে এবং দেশের জন্য নিরাপদ হবে। DJI Air 2s এই ড্রোনটি আমি ব্যবহার করছি 1 বছরের বেশি সময় ধরে। এই ড্রোনে সবচেয়ে ভালো লাগার মতো ফিচার হলো সাবজেক্ট ট্র্যাকিং। কোনো সাবজেক্টকে ট্র্যাক করে দিলে অটোমেটিক ফলো করতে থাকে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি বাইক চালাচ্ছি, ড্রোন আমার পিছনে পিছনে অটো চলছে এবং ভিডিও হচ্ছে, আর ভিডিও কোয়ালিটি খুবই অসাধারণ এবং স্মুথ ট্র্যাকিং ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যেটি ড্রোন অটোমেটিক রেকর্ড করেছে। আর ফটোগ্রাফিতে দুর্দান্ত ছবি পেয়েছি, ডাইনামিক রেঞ্জ, শাটার স্পিড এভারেজ মনে হয়েছে। বাই দ্য ওয়ে, এই ড্রোনটি কোনো স্পন্সর ভিডিও না, এটি আমি কিনেছিলাম নিজে ভিডিও করার জন্য এবং 1 বছর ব্যবহার করার পর আমার ফ্লাই অভিজ্ঞতা, এই ড্রোনটির সুবিধা অসুবিধা এবং ড্রোনটি ক্র্যাশ করার অভিজ্ঞতা, সেই সাথে 2023 সালে এই ড্রোনটি কিনবেন নাকি একই বাজেটে অন্য কোনো মডেলের ড্রোন কিনতে পারবেন জানাবো এই ভিডিওর মাধ্যমে। ফিরছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। ড্রোন কেনার আগে যে বিষয়গুলো আপনাদের মাথায় রাখা উচিত বলে আমি মনে করি, প্রথমত ইমেজ অথবা ভিডিও কোয়ালিটি, ফ্লাইং টাইম, বিল্ড কোয়ালিটি, অ্যাক্সেসরিজ এবং প্রাইস। আর প্রাইস যেন অবশ্যই ভ্যালু ফর মানি হয়। সো প্রথমেই আমি এই বক্সটি আনবক্সিং করব, যদিও 1 বছর আগে এই বক্সটি আমি আনবক্সিং করেছি। আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব একটি নতুন ড্রোনের বক্সে কি কি থাকে। সো প্রথমেই ড্রোনের বক্সের ভেতরে থাকবে একটি ক্যারি ব্যাগ এবং অ্যাক্সেসরিজ বক্স। সো ব্যাগটি বের করে নিচ্ছি। প্রথমেই থাকবে ড্রোন, দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্রে কালারের ম্যাট ফিনিশিং এর ড্রোনটি। প্রপেলারের জন্য অ্যাক্সেসরিজ বক্সটি খুলে নিব। প্রথমেই থাকবে 3টি কানেক্টর কেবল, টাইপ সি, টাইপ বি এবং অ্যাপেল কানেক্টর। এরপর ইউএসবি টাইপ সি কেবল, ড্রোন থেকে সরাসরি ফাইল ট্রান্সফার করার জন্য। থাকবে 2 সেট, মোট 8টি প্রপেলার, এক্সট্রা 1 সেট জয়স্টিক নব। খুবই চমৎকার ফিল্টার বক্স, ভেতরে থাকবে মোট 4টি ফিল্টার। সিঙ্গেল চার্জিং অ্যাডাপ্টার, যেখানে ইউএসবির মাধ্যমে একটি ব্যাটারি চার্জ করা যাবে। চার্জিং প্লেট, একসাথে 3টি ব্যাটারি চার্জ করার জন্য। পাওয়ার অ্যাডাপ্টার, পাওয়ার কেবল, 2টি এক্সট্রা এবং ড্রোনে একটি, মোট 3টি ব্যাটারি। সো আমার হাতে এই ড্রোনটি DJI Air 2s। এই ড্রোনটি কেনার আগে আপনাদের আরও 3টি ড্রোন লাইন আপ সম্পর্কে জানতে হবে, যে 3টি ড্রোন সরাসরি Air 2s এর প্রতিদ্বন্দ্বী। DJI মূলত প্রথমেই লঞ্চ করে DJI Mavic Air 2, যেটির বর্তমান মার্কেট মূল্য 1 লাখ থেকে 1,05,000 টাকা। এরপর DJI Mavic Air 2 Pro, যেটির বর্তমান মার্কেট মূল্য 1,60,000 থেকে 70,000 টাকা। এরপর DJI Air 2s, যেটির বর্তমান মার্কেট মূল্য 1,35,000 থেকে 40,000 টাকা। তবে আমি যখন এই ড্রোনটি কিনেছিলাম তখন এর মার্কেট মূল্য ছিল 1,47,000 টাকা। মূলত DJI Mavic Air 2 এবং 2 Proর মাঝামাঝিতে DJI Air 2s এর অবস্থান। সো এরপরে DJI আরেকটি নতুন লাইন আপ যুক্ত করেছে, DJI Mavic Mini 3 Pro, যেটার বর্তমান মার্কেট মূল্য 1,20,000 থেকে 25,000 টাকা। সো আমরা যদি কম্পেয়ার করি তাহলে Air 2 Pro যেটি আছে সেটাকে বাদ দিয়ে DJI Mavic Air 2 এবং Mini 3 Pro এর সাথে এটার তুলনা করতে পারি, কারণ দাম প্রায় পাশাপাশি। সো প্রথমেই আমরা এই ড্রোনটি নিয়ে একটু আলোচনা করব এবং ভিডিও শেষের দিকে জানাবো কোন ড্রোনটি আপনি বর্তমান সময় কিনতে পারেন। সো প্রথমেই আমরা যদি Air 2s এর সামনের দিকে লক্ষ্য করি, সামনের দিকে থাকবে মোট 4টি সেন্সর, 2টি সরাসরি সামনের দিকে এবং একটু ওপরে টপে রয়েছে 2টি।
পেছনের দিকে থাকবে 2টি সেন্সর এবং নিচের দিকে রয়েছে 2টি সেন্সর। আর এই সেন্সরগুলো থাকার কারণে ড্রোন যখন ফ্লাই করবেন, সামনের দিকে অথবা পিছনের দিকে মুভ করবেন, তখন যদি বাধা পায়, সামনে যদি কোনো গাছ থাকে, বিল্ডিং পড়ে, তখন কিন্তু ড্রোন অটোমেটিক থেমে যাবে। এতে করে ড্রোনটি ক্র্যাশ থেকে রক্ষা পাওয়া যাবে। আর ডান পাশে এবং বাম পাশে কোনো সেন্সর নেই। ডান পাশে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট এবং বাম পাশে রয়েছে একটি ইউএসবি টাইপ সি পোর্ট, যেখান থেকে সরাসরি ড্রোনের ফাইল কপি করা যাবে। আর এই ড্রোনের ইন্টারনাল স্টোরেজ হিসাবে রয়েছে 8GB, যেখানে সরাসরি ভিডিও রেকর্ড করা যাবে। এখন আমরা ড্রোনটি ফ্লাই করার চেষ্টা করব। সো প্রথমে আমাদের ব্যাটারি কানেকশনটি সঠিকভাবে লাগিয়ে নিতে হবে। ব্যাটারি খোলার জন্য ব্যাটারির বাম পাশে এবং ডান পাশে 2টি সুইচ আছে, হালকা প্রেস করে টানলে ব্যাটারি খুলে যাবে এবং এখানে বসায় দিলে জাস্ট প্রেস করলেই ব্যাটারিটি বসে যাবে। আর ড্রোনের উপরের দিকে ব্যাটারি দিয়ে অন করার জন্য সুইচ রয়েছে। প্রথমে 1 সেকেন্ড চেপে ধরে ছেড়ে দিতে হবে, এরপর 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড চেপে ধরলে ড্রোনটি অন হয়ে যাবে। ব্যাটারি সহ ড্রোনের মোট ওজন 594 গ্রাম এবং একটি সিঙ্গেল ব্যাটারির ওজন 198 গ্রাম। এখন ড্রোনটি ফ্লাই করার জন্য আমাদের এই রিমোট কন্ট্রোলারটি সেট আপ করে নিতে হবে। আর সেট আপ করা একদম সহজ। কন্ট্রোলারের উপর দিকে মাউন্ট থাকবে, টানলে বের হয়ে আসবে। এখানে মূলত আমাদের মোবাইল ফোন সেট আপ করতে হবে। এরপর কেবলের মাধ্যমে মোবাইল ফোন এবং কন্ট্রোলারে কানেকশন দিতে হবে। আর ফ্লাই করার জন্য প্রয়োজন হবে DJI ফ্লাই অ্যাপ। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। DJI ওয়েবসাইট থেকে DJI ফ্লাই অ্যাপটি ডাউনলোড করতে পারেন। ওকে, এবার ফ্লাই করার জন্য বাম পাশে টেক অফ বাটন পাবেন। ফ্লাই করার আগে জিপিএস ম্যাপ দেখে নেবেন হোম পয়েন্ট অথবা এইচ চিহ্ন আছে কিনা। আর হোম পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ড্রোন ইমার্জেন্সি ল্যান্ড করার জন্য। আমরা যখন ফোনের মাধ্যমে ড্রোনটি ফ্লাই করব, কন্ট্রোলার অনেক সময় ডিসকানেক্ট হতে পারে অথবা ফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে। যদি হোম পয়েন্ট আপডেট করা থাকে, জিপিএস এর মাধ্যমে আপনি যে জায়গা থেকে ড্রোন উড়াবেন, অটোমেটিক সেই জায়গায় ড্রোন ল্যান্ড করবে। রেকর্ড করার আগে মেমোরি কার্ড বাটনে ক্লিক করে ড্রোনের স্টোরেজ অথবা সরাসরি ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করে ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি বিভিন্ন সিচুয়েশনে এই ড্রোনটি ফ্লাই করেছি, যেমন নৌকা খেলায় নদীর ওপরে খুব ভালোভাবে ফ্লাই করতে পারছিলাম, শীতকালে কুয়াশার ভেতরে, এছাড়াও শত শত মানুষের ভিড়েও এই ড্রোনটি ফ্লাই করেছি। এর পারফরমেন্স পেয়েছি সত্যি অসাধারণ। বিশেষ করে নৌকা খেলায় খুব ভালোভাবে রেকর্ড করা যাচ্ছিল। নদীর ওপর যখন ড্রোনটি ফ্লাই করেছি, বাতাস ছিল, কোনো প্রকার ঝামেলাই হয়নি এবং ভিডিও ফুটেজ পেয়েছি দুর্দান্ত রকমের। আর স্পোর্টস মোডে অসাধারণ ফিল পাওয়া যাচ্ছিল। এক কথাই বলবো, নদীর ওপরে ড্রোনটি ফ্লাই করার এক্সপিরিয়েন্স ছিল জাস্ট ওয়াও। ড্রোনটি রাত্রে ফ্লাই করেছিলাম, ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ মনে হয়েছে। রাতে ট্র্যাকিং শট নিতে কোনো ঝামেলাই হয়নি এবং স্মুথভাবে ট্র্যাকিং শট নেওয়া যাচ্ছিল। এবং সবচেয়ে ভালো লেগেছে এর মাস্টার শটগুলো, যেমন রকেট শট অথবা অরবিট শট, যেটি ড্রোন অটোমেটিক রেকর্ড করে। বিভিন্ন স্টাইলে কুইক শট নেওয়া যাবে, ডিস্টেন্স সেট করে দেওয়া যায় 25 মিটার থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত। এছাড়াও হাইপারল্যাপস এবং প্যানোরামা মোড রয়েছে, যার মাধ্যমে অসাধারণ ফটোগ্রাফি করা সম্ভব। DJI কোম্পানি ক্লেম করেছে এই রিমোট ট্রান্সমিশন দিয়ে ড্রোনটি 12 কিলো পর্যন্ত ফ্লাই করা যাবে। আমি সর্বোচ্চ 4 থেকে 5 কিলো পাঠিয়েছিলাম। রেকর্ডিংয়ে কোনো ঝামেলাই হয়নি, তবে রেকর্ডিংয়ে কিছু ব্যাপার থাকে, যেমন 4K নাকি 1080p ভিডিও রেকর্ড করবেন, তার উপরে নির্ভর করবে আপনার ড্রোনটি কীরকম পারফর্ম করবে। আর সত্যি বলতে আমার ক্ষেত্রে ড্রোনটি 4 থেকে 5 কিলো পাঠালেই কলিজায় পানি থাকে না, এমন একটি অবস্থা। পরামর্শ থাকবে, যদি শহরে ফ্লাই করেন তাহলে বেশি দূরে না পাঠানোর। বিভিন্ন রকম অবস্টাকেল, বাধা, বড় বড় গাছ, বিল্ডিং বা বিভিন্ন রকম বাধার কারণে সিগন্যাল মিস করে ল্যাগ দেখা দেয়। যদি গ্রামে ফ্লাই করেন তাহলে ইচ্ছা মতো উড়াতে পারবেন। ট্রান্সমিশন এবং কন্ট্রোলার খুব ভালোভাবেই কাজ করে, সিগন্যাল মিস অথবা ল্যাগ ইস্যু খুবই কম হবে। আমি একটানা 5 থেকে 6 কিলো পাঠাতে পেরেছিলাম এবং ফুটেজ পেয়েছি দুর্দান্ত রকম, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও ড্রোনটি দিয়ে দুর্দান্ত রকমের ছবি তোলা যায়। দিনে এবং রাতে ছবি তুলেছি এবং ফটোর কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন। রাতের সিচুয়েশনে এবং দিনের সিচুয়েশনে খুব ভালোভাবে এটি ছবি তুলতে পারে। ফটো এবং ভিডিও কোয়ালিটি বেটার হওয়ার পিছনে কারণ হচ্ছে এর ক্যামেরায় থাকা সেন্সরের সাইজ এবং গিম্বল। এয়ার2এস এ ব্যবহার করা হয়েছে 1 ইঞ্চি সিমোস সেন্সরের 20 মেগাপিক্সেল ক্যামেরা এবং হ্যাভি গিম্বল। আর 3XS এই গিম্বলের মোটরটি বেশ শক্তিশালী। ড্রোন অন করলেও গিম্বলটি সহজে নড়াচড়া করানো যায় না এবং ড্রোন অন করলে গিম্বলের পজিশন অটোমেটিক রেডি হয়ে যায়। ভিডিও করা যাবে 1080p 60 fps এ। 60 fps এ ফ্রেম জুম হয়ে যায়, আবার 30 fps এ ওয়াইড ফ্রেম পাওয়া যাবে। এছাড়াও 2.7K 4K এবং 5.4K তে ভিডিও রেকর্ড করা যায়। ক্যামেরা মোডে MP4 এবং MOV ফরম্যাট রয়েছে। আর কালারে ডিলগ HLG তে রেকর্ড করতে পারবেন।
ডিলগ খুবই চমৎকার ফিচার, বিশেষ করে যারা কালার গ্রেডিং পছন্দ করেন তাদের জন্য। এছাড়াও ড্রোনটি কন্ট্রোলের জন্য কিছু ম্যানুয়াল সেটিং আছে, চাইলে আইএসও, শাটার এবং হোয়াইট ব্যালেন্স কন্ট্রোল করা যাবে। ওকে, এবার যদি আপনি সত্যিকারের ড্রোন পাইলট হতে চান অথবা আপনার ড্রোনটি ক্র্যাশ থেকে রক্ষা পেতে চান, সেটিংস থেকে সেফটি চেক করে নেবেন বাইপাস, ব্রেক নাকি অফ করা আছে, আর ফ্লাই প্রোটেকশন এবং বাকি সেটিংগুলোও চেক করে রাখতে পারেন। আর আরেকটি বিষয়, যখন মোটামুটি ড্রোন চালানো শিখে যাবেন, সেটিংস থেকে গিম্বল পজিশন চেঞ্জ করে এফপিভি মোডে দিয়ে এফপিভির ফিল নিতে পারবেন। এছাড়াও ড্রোন বেশি দূরে পাঠালে ট্রান্সমিশন থেকে ট্রান্সমিশন ফ্রিকোয়েন্সি এবং ট্রান্সমিশন সিগন্যাল চেক করা যায়। ওকে, এই ড্রোনের আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো এডিএসবি। আর এডিএসবি হচ্ছে অটোমেটিক ডিপেন্ডেন্ট সার্ভেলেন্স ব্রডকাস্ট, আর এটি মূলত জিপিএস ভিত্তিক স্যাটেলাইটের সাথে সরাসরি কাজ করে। অর্থাৎ আমাদের আকাশে যে প্লেনগুলো হলে প্রত্যেকটা প্লেনে এডিএসবি দেওয়া থাকে এবং নিচের দিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং গ্রাউন্ড স্টেশন থাকে, যার মাধ্যমে প্রত্যেকটা প্লেন সিগন্যাল পাঠায় এবং প্লেন কোন দিকে যায় কোন দিকে আসে সব কিছু কিন্তু নিচের দিকে গ্রাউন্ড স্টেশন এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারে। সো ড্রোন যেহেতু খুবই সেন্সিটিভ ইস্যু, আপনি চাইলে সব জায়গায় উড়াতে পারবেন না, বিশেষ করে এয়ারপোর্ট এরিয়াতে গভর্নমেন্ট রেস্ট্রিক্টেড কিছু জোন আছে সেগুলোতে উড়াতে পারবেন না। সো আপনি যখন ভুল করে রেস্ট্রিকশন জোনে নিয়ে যাবেন, এয়ারপোর্টে নিয়ে যাবেন, তখন এই এডিএসবি থাকার কারণে ড্রোন সিগন্যাল দিবে, কন্ট্রোলের সিগন্যাল পাওয়া যাবে এবং আপনি আপনার ড্রোনটি নির্দিষ্ট স্থানে ব্যাক করতে পারেন অথবা সেফ জোনে ল্যান্ড করতে পারবেন। আমি যখন ড্রোনটি উড়াচ্ছিলাম মিরপুর 1 এরিয়াতে, হঠাৎ করে আমাদের ওপর দিয়ে একটি বিমান চলে যাচ্ছিল এবং আমাদের কন্ট্রোলারে কিন্তু সিগন্যাল দিচ্ছিল এয়ারক্রাফটের সিগন্যাল, যার ফলে কিন্তু আমি বুঝতে পারছিলাম আশেপাশে কোনো প্লেন বা বিমান উড়ে যাচ্ছে। পরে একটু খোঁজাখুঁজি করে দেখলাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি বিমান উড়ে যাচ্ছে। এরপর কিন্তু আমি ড্রোনটি নির্দিষ্ট জায়গায় ল্যান্ড করে নিয়েছি। আর আরেকটি বিষয়, ড্রোনটি অন করার পর এর ভেতরে একটি মোটর অটোমেটিক ঘুরতে থাকে ড্রোনকে ঠান্ডা করার জন্য। আপনারা মোটরের সাউন্ড বা শব্দ হয়তো শুনতে পাচ্ছেন এবং অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ। ড্রোন যত বেশি ঠান্ডা থাকবে এর পারফরমেন্স তত বেটার পাওয়া যাবে। আমি দেখতে পাচ্ছি পিছনের দিকে ভেন্টিলেশন সিস্টেম দুইটি রয়েছে, ডান পাশে একটি এবং বাম পাশে একটি, আর এটি ড্রোনকে ঠান্ডা করার জন্য যথেষ্ট। সো আমার মনে হয় এটি অবশ্যই একটি নাইস থিং ড্রোনের হেলথ ঠিক রাখার জন্য। এবার একটু কথা বলবো ব্যাগ নিয়ে। আমার কাছে ক্যারি ব্যাগটি যথেষ্ট ভালোই লেগেছে। এর ভেতরে যে পরিমাণ স্পেস আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। একটি ড্রোন, একটি কন্ট্রোলার এবং দুইটি ব্যাটারি একসাথে ভালোভাবে ক্যারি করা যায় এবং ব্যাগের ভেতরে একটি ড্রোন গার্ড দেওয়া আছে, ড্রোনের মাথায় লাগিয়ে দিলে ব্যাগে সেফলি ড্রোনটি রাখা সম্ভব হয়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এবার জানাবো ড্রোনটি ক্র্যাশ করার অভিজ্ঞতা। আমি যখন নৌকা খেলায় নদীর ওপরে ড্রোনটি ফ্লাই করে ভিডিও রেকর্ড করছিলাম আর পাশে একটি স্থির নৌকাতে বসে ভিডিও রেকর্ড করছিলাম, আর যে নৌকায় বসেছিলাম সেখানে একটি বাঁশে অর্থাৎ খুঁটিতে নৌকাটি বাঁধা ছিল। সো ড্রোনটি ল্যান্ড করার সময় সাইডে সেন্সর না থাকার কারণে ড্রোন যখন এদিক সেদিক মুভ করতেছিলাম সেই খুঁটির দিকে ধাক্কা লাগে এবং সৌভাগ্যজনকভাবে ড্রোনটি পানিতে না পড়ে সেই নৌকাতেই পড়ে যায়। আর এর ক্ষতির কথা যদি বলি, সাইডে যে পাখাতে এবং বডিতে হালকা স্ক্র্যাচ লাগে এবং পরবর্তীতে যখন ড্রোনটি ফ্লাই করার চেষ্টা করি কোনো সমস্যা ছাড়াই ড্রোনটি ফ্লাই করতে পেরেছিলাম। ওকে, এবার আসি ফাইনাল কনক্লুশনে। 2023 সালে এসে আপনি DJI Air 2s কিনবেন নাকি মিনি 3 Pro কিনবেন নাকি Mavic Air 2 কিনবেন এই সম্পর্কে হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো প্রথমেই আমরা যদি দাম নিয়ে আলোচনা করি, DJI Mavic Air 2 যেটির বর্তমান মার্কেট মূল্য 1 লাখ থেকে 1,05,10,000 টাকার মধ্যে, আর DJI Mavic Air 2s এটার বর্তমান মার্কেট মূল্য 1,30,000, 35,000 অথবা 40,000-এর মধ্যে। আর নতুন লাইন আপ DJI Mavic Mini 3 Pro যেটির বর্তমান মার্কেট মূল্য 1,20,000 থেকে 25,000 টাকা। সো এখন দামের কম্পারিজন করলে প্রথমেই থাকবে কম দামে থাকবে DJI Mavic Air 2, দেন Mini 3 Pro, দেন Air 2s। সো পার্থক্যটা মূলত কোথায়? Air 2s একটু বেশি, Mini 3 Pro তে একটু কম। সো এই দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করি আগে। সো DJI Mavic Air 2s এ দুইটি ফিচার বেশি আছে, একটি হচ্ছে ডিলগ এবং আরেকটি হচ্ছে 5.4K তে রেকর্ড করা যায়। আর Mini 3 Pro তে ডিলগ নাই, ডিসিনে ব্যবহার করা হয়েছে এবং 4K তে ভিডিও রেকর্ড করা যায়। সো যারা প্রফেশনালি ভিডিও রেকর্ড করতে চান, ডিলগ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ফিচার কালার গ্রেডিং করার জন্য। সো আপনি যদি Mini 3 Pro নেন সেক্ষেত্রে কিন্তু ডিলগের সুবিধাটা পাবেন না, আবার 5.4K তে রেকর্ড করতে পারবেন না। মূলত এই দুইটি ফিচারই Air 2s এ আগানো আছে। আর আরেকটি বিষয় বলতে হচ্ছে, Mini 3 Pro তে বর্তমান যে নতুন লাইন আপ সেটিতে 1.3 ইঞ্চের সেন্সর, এটাতে কিন্তু 1 ইঞ্চের সেন্সর, আবার ওইখানে পোর্ট্রেটে ভিডিও রেকর্ড করা যায়।
সো এই দুইটা ফিচার আবার সেখানে একটু বেশি আগানো থাকবে। তারপরেও ভিডিও কোয়ালিটি কোনটার বেটার আপনি যদি সাইড বাই সাইড কম্প্যারিজন দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো আমার মনে হয় ইয়ার 2s নিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং আমার যদি পার্সোনাল মতামত দেয় আমি বলবো এইটাতে দুইটা ফিচার বেশি, একটি হচ্ছে ডিলগ এবং আরেকটি হচ্ছে 5.4K তে ভিডিও রেকর্ড করা যায়। সো প্রফেশনালি ভিডিও রেকর্ড করতে চাইলে আমার মনে হয় আমাদের জন্য, যারা প্রফেশনালি কাজ করি তাদের জন্য ইয়ার 2s বেস্ট হবে মিনি 3 প্রো থেকে। তারপর আপনারা অবশ্যই কম্প্যারিজন ভিডিও দেখবেন, কোনটা বেটার আপনার মন মতো অ্যানালাইসিস করার পরই কেনার চেষ্টা করবেন। আমি জাস্ট আমার মতো করে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সো এই ছিল আজকের ভিডিও। ইয়ার 2s নিয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং বর্তমান সময় DJI Mavic Air 2, তারপর মিনি 3 প্রো এবং ইয়ার 2s নিয়ে যদি আপনি আরও কিছু জানেন অবশ্যই সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আর এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হয় পরবর্তী ভিডিওতে।